হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন একটা ভিডিও। তো আমি এখানে ঘরটা গোছাচ্ছিলাম। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি ঘরে এসে মাত্র অনেক কিছু কাজ পড়েছিল, ঘর গোছানো ছিল না, তাই আমি ঘরটা গুছিয়ে নিলাম। তো অনেকদিন ধরে এই জায়গাটা ধুলো জমে গিয়েছিলো, তাই ভাবলাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, যেহেতু আমি কদিন বাড়ি থাকবো না, সেই কারণে। তো ঘরটা গোছানোর পরে এই যেটা ক্যালেন্ডার ছিল, তো সেটা নষ্ট হয়ে গেছে। তো ভাবছিলাম ফেলে দেবো বলে, কিন্তু ঠাকুরের ছবিটা বলে আর ফেলতে ইচ্ছা করলো না, তাই আমি আবার রেখে দিলাম। থাক, কিন্তু ঠাকুরের ছবিটা তো ঘরেই তো থাকবে, বাইরে ফেলতেও ইচ্ছে করছিল না, সেই কারণে রেখে দিলাম। তো তোমরা কমেন্টে বলো যে ঠিক করলাম কি ভুল করলাম, যেহেতু মনটা চাইলো না তাই ফেললাম না। আর পেছনটা এমনিতেও ঢাকা পড়ে যাচ্ছে, তো আমি ঘরটাও রেখে দিলাম এখানটা। তো এই জায়গাটা মোটামুটি পরিষ্কার তো করেই ফেলেছি। তো আমি এবার খাটটা গুছিয়ে নিই। এই জায়গাটা অনেক জামা কাপড় মানে এক্সট্রা বেঁচে গেছিলো, যেগুলো মানে পরা ঠরা হয় না, সেই জামা কাপড়গুলো ছিল বেঁচে। তো সেই কারণে আমি রাখার জায়গা নেই বলে আমি এখানে পুটলা বেঁধে রেখে দিয়েছিলাম আলমারির মধ্যে, আলমারির উপরে। তার মধ্যে ওর উপরে আমি গত বছরের বাচ্চার বইগুলোও রেখে দিয়েছিলাম, যেহেতু ওগুলো লাগছে না, আর কোথায় এবার রাখবো। ওইদিকে নতুন ঘর হচ্ছে বলে ওই ঘরের জিনিসপত্রও সব এক জায়গায় রয়েছে, সেই কারণে একটু জিনিসপত্র রাখতে একটু অসুবিধা হচ্ছিলো। তো বই খাতাগুলো এরপরেই আমি রেখে দিয়েছিলাম সেই কারণে। কিন্তু এই যে কয়েক মাসের মধ্যে যে এরকম হবে সেটা আমি বুঝতেই পারিনি। কদিন ধরে দেখি না ওই জায়গাতে কাগজের টুকরোগুলো গুঁড়ো হয়ে হয়ে পড়ছে, কিন্তু আমি এতটা করিনি। তারপর ভাবলাম যে এত কাগজের টুকরো পড়ছে, মনে হচ্ছে ইঁদুরে ফুদুরে করছে। তো সেটা আমি এখন পরিষ্কার করছিলাম, কাজ করছি, আবার পরিষ্কারই করেই নিই জায়গাটা। এখন বিশাল জ্বালা হয়ে গেছে, জিনিসপত্র এখানে ওখানে রাখাও যাচ্ছে না এখন আর। তো আমি দেখাচ্ছি তারা ওই জিনিসটা, এই দেখো। ও বাবা গো, কিছু করার নেই। তো আমি এই জায়গাগুলো পুরোটা পরিষ্কার করে নিয়েছি।